ভিউটা, রাস্তাটা একভাবে নিচে নামছে, একটু একটু ভয়ও লাগছে। আর গত বছর যে এসেছিলাম, এই যে এই চা বাগানটা, এই যে হালকা এই চা বাগানটা ঘাসের ওপরে হালকা নেহরের মতন করে বরফ পড়েছিল। এই এত জোরে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আমাকে উড়িয়ে ফেলে দেবে। এই গুড মর্নিং ভিউয়ার্স। আর আমরা এখন দার্জিলিংয়ে আজকে সকাল সকাল আবার উঠে পড়েছি, কিন্তু বেশি সকালে বেরাইনি। এখন 9টা বাজে, এখন আমরা এখান থেকে বেরাবো। প্ল্যান করে নিলাম যে এখানেই থাকবো আজকে। তো এখন দার্জিলিংয়ে সাইট সিইং করবো, দেখি বাতাসিয়া লুপ যাব, রক গার্ডেন যাব, আর কোথায় কোথায় যাওয়া যায় দেখি। সেগুলো সব মোটোব্লগ সেটআপে গিয়েই জানাচ্ছি, আর সাথে থাকো। আমরা এখানে এসেছি হোটেল কন্টিনেন্টাল বলে একটা হোটেলে উঠেছি। এখানে থাকা খাওয়া নিয়ে পার হেড 700 টাকা করে আমরা থাকছি। এটা খুবই কমফোর্ট হোটেল, আর ঘরগুলোও দেখো খুব সুন্দর। ঠিক আছে, তো ভিডিও ডেসক্রিপশানে হোটেল কন্টিনেন্টালের টোটাল ডিটেলস দিয়ে দেবো, তোমরা আসলে এখানে থাকতে পারো। একদম ম্যালের পাশেই হোটেলটা। আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এখন যাব এখানে জাপানিজ বুদ্ধ টেম্পল আছে একটা, জাপানিজ বুদ্ধ টেম্পলে যাব। এটা ম্যালের পিছন দিক থেকেই যেতে হবে, ম্যালের পিছনে এই রাস্তাটা দিয়েই যাবে জাপানিজ বুদ্ধ টেম্পলে। এখানে এই মোড়টা থেকে আমরা বাঁদিকের রাস্তাটা ধরে নেব। দুটো রাস্তা দিয়েই যাওয়া যায়, কিন্তু আমরা বাঁদিকেরটা দিয়ে যাব। বাঁদিকেরটা দিয়ে গেলে সুবিধা হয়, শর্ট হয়, কিন্তু প্রচুর হাই রাস্তা, গাড়ি উঠতে চায় না। भैया ये सिंगल रोड है क्या? ये रोड सिंगल है क्या? ये साइड पे जा सकते हैं? আমরা চলে এসেছি বুদ্ধ টেম্পলে, আর এই যে এখন পার্কিং করে দিয়েছি গাড়ি। এটা কি অক্টোবর? ভাই এত দূর তো এসেছি, কিন্তু এই যে এতটা উঠবো কিভাবে এবারে, মাথা তো খারাপ হয়ে যাচ্ছে। ওই ওপরে উঠতে হবে, সেই আবার সিঁড়ি বয়ে। চলো 1 2 3 4। দার্জিলিংয়ে আসলে তোমরা এই বুদ্ধ মন্দির একদম মিস করো না, সত্যি অসাধারণ অসাধারণ। সাদা রঙের বুদ্ধ মন্দির, সত্যি আসলেই একটা যেন শান্তি। একটু কষ্ট হচ্ছে, এতগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠেছি, এখনো অনেক সিঁড়ি বয়ে ওপরে উঠতে হবে মন্দিরে, তবুও সত্যি অসাধারণ। কষ্ট হচ্ছে। ও লাস্ট পর্যন্ত উঠতে পারলাম। ওয়াও,
মন্দিরের প্রত্যেকটা পাশেই এইভাবে সুন্দরভাবে কাজ করা কারুকার্যগুলো। কোথার থেকে নেমে যেতে হবে, ওই জায়গা থেকে আমরা হেঁটে এসেছি। ওরে বাবা, এটা হচ্ছে মন্দিরের পাশেই মেন মন্দির এবং প্রে করার গর্ভগৃহ। তো আমরা এবারে মন্দির থেকে নেমে যাচ্ছি, আবার বাইক নিয়ে এবার রক গার্ডেনের দিকে। মন্দির থেকে আমরা নেমে আসছি নিচের দিকে, এবারে রক গার্ডেনের দিকে আগাবো। আর রক গার্ডেনের দিকের রাস্তাটা ভাই জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। আর এই জায়গাটাতে আসলাম, দেখো ভাই এখান থেকে দার্জিলিং শহরটার ভিউ। ও কতটা ডাউন রাস্তাটা। গাড়ির রেস ধরা লাগছে না, উল্টো ব্রেকে ধরে রাখতে হচ্ছে। তার মানে কি কতটা ডাউনে নামা হচ্ছে। কিন্তু ভুল করেও কেউ যেন গাড়ির স্টার্ট বন্ধ রেখে গাড়ি নামানোর চেষ্টা করবে না, ভাববে যে তেল সেভ করার জন্য। এই সময় অনেক সময় কি হয়, ইঞ্জিনে সমস্যা হয়ে যায়। গাড়ি কিন্তু স্টার্ট রেখেই নামাতে হবে এবং নিউট্রাল না করে গিয়ারে দিয়ে সব সময়। কারণ এখানে ব্রেক ক্লাচ সেইভাবে ইউজ করলেও কাজ করে না, আর ক্লাচ তো ধরাই যায় না। ক্লাচ ছাড়া, খালি গিয়ার শিফটিংয়ের সময় ছাড়া কেউ যেন ভুলেও ক্লাচ ইউজ করো না। এবার আমরা বাঁ দিকে রক গার্ডেনের দিকে চলে যাব। এটা হচ্ছে আবার আমরা সেই হিল কাট রোডে নেমে এসেছি। এবার হিল কাট রোড ধরে আবার কিছুটা যাব, গিয়ে আবার আমরা নিচের দিকে নামবো। আর যেতে যেতে রাস্তাতে একটা ট্রামের সাথে, সরি, একটা ট্রেনের সাথে দেখা হয়ে গেল। দার্জিলিংয়ের শান, ও টয় ট্রেন। ও কয়লার ওখানে কিছু একটা করছে, বোধহয় কয়লা চেঞ্জ করছে বা খুঁচিয়ে হয়তো ছাই বের করছে, জানি না, আমি তো আর সিস্টেম জানি না। এই মোড়টা থেকে ডান দিকে নেমে যাব, এবার নিচে নামবো। গত বছর যখন দার্জিলিংয়ে এসেছিলাম, এই রাস্তাতেই একটা হোমস্টেতে ছিলাম, রাসেল হোমস্টে বলে। এই রাস্তায় যখন পড়বে তখন তো অবশ্যই দেখাবো তোমাদেরকে। রাসেলে থাকতে পারো, রাসেলের নাম্বারও আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি। যদি হোমস্টেতে থাকতে চাও তাহলে রাসেল হোমস্টেতে থাকতেই পারো। পুলিশ স্টেশন, রাস্তাটা খালি ডাউন দেখো কেমন। ও সেরা সেরা।
আর এখান থেকে দার্জিলিং শহরের ভিউটা ও সাধারণ অসাধারণ। আর এখান থেকে কিন্তু গাড়ি নামাচ্ছি পুরো ডাবল ব্রেক ধরে, মানে সামনের ব্রেক ও পিছনের ব্রেক একভাবে চেপে ধরে গাড়ি নামাতে হচ্ছে। আর এই যে রাসেল হোমস্টের সামনেই আমরা চলে এসেছি। সরি, এখানটায় না, আর একটা টার্নিং গিয়ে। এই যে এই দোকানটাতে আগের বার চাটা খেয়েছিলাম, মনে আছে। আর ওই টার্নিংটা নিয়ে ওই সামনে গিয়েই টার্নিংটায় রাসেল। ওই সামনে ওই দেখো রাসেল সবুজ কালারের, ওই যে সবুজ কালার টিনটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রাসেল হোমস্টে। হোমস্টের নাম্বারও আমার কাছে আছে, ডিসক্রিপশনে দিয়ে দেবো। ও গায়েও লেখা আছে রাসেল হোমস্টে। এখানে খুব সুন্দর জায়গা, যদি হোমস্টেতে থাকতে পছন্দ করো তাহলে এখানে থাকতে পারো। এই জায়গাটাতে একটা মাঠ রয়েছে, মাঠটাতে ক্যাম্প ফায়ার থেকে শুরু করে সবকিছু করা যায়। নানান খেলার অ্যাক্টিভিটিও আছে, তোমরা যদি ব্যাডমিন্টন, ক্রিকেট বা যা কিছু খেলতে চাও এখানে খেলতে পারবে। হোমস্টের মধ্যে সেই ব্যবস্থা আছে। ভিউটা, রাস্তাটা একভাবে নিচে নামছে, একটু একটু ভয়ও লাগছে। আর গত বছর যে এসেছিলাম, এই যে এই চা বাগানটা, এই যে হালকা এই চা বাগানটা ঘাসের ওপরে হালকা নেহরের মতন করে ইসে বরফ পড়েছিল। এই ভিউ পয়েন্টটা দেখে ভাই লুকটা দেখো, লালা। চা বাগানে নামবো এখান দিয়ে আমি। টিঙ্কা চিকা লাল লা লালা লালা লাও 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 লালাও 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 লালাও। এই কুকুর ডাকছে কেন? ওফ, এখান থেকে যদি একটু কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যেত না, কিন্তু দুঃখের বিষয় এত মেঘলা ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে না। আর এখানে হাওয়ার আওয়াজটা বুঝতে পারছো, মানে আমরা কতটা উপরে আছি। এই এত জোরে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আমাকে উড়িয়ে ফেলে দেবে। এই ওরে বাবা, উড়িয়ে নিয়ে যাবে মনে হচ্ছে। হাওয়ার সাথে হালকা হালকা ছিটিয়ে ছিটিয়ে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। আমি সব কিছু জানার পরেও আমি কেন এরম ভুল করলাম, সাথে রেনকোটটা নিয়ে বেরালাম না। কারণ দার্জিলিংয়ে কখন বৃষ্টি নামে আর কখন বৃষ্টি থামে এটা কেউ বলতে পারে না। এই দেখো, আবার এ পাশটায় যেই এসেছি আবার এ পাশটায় রোদ্রু,
কিন্তু দেখো ভাই, গাড়ি কোনো রকমে স্লো করতে পারছি না। আমি দুটো ব্রেকই ধরে আছি সেকেন্ড গিয়ারে, তাতেও 30-এর ওপরে গাড়ি উঠে যাচ্ছে। আর ব্রেক ছেড়ে দিলে তো অবস্থা খারাপ। ফার্স্ট গিয়ারে নিয়ে আসতে হবে, উপায় নেই। ও, রক গার্ডেনের মারাত্মক রক এক্সপিরিয়েন্স বস। আগের বছর যখন এসেছিলাম তখন ভেবেছিলাম এই রাস্তাটা থেকে নামবো, কিন্তু সত্যি যে এতটা সুন্দর, ভয়ঙ্কর সুন্দরতম এক্সপিরিয়েন্স হবে ভাবতে পারিনি। আর এই রাস্তাতে কিন্তু একটা ভয় আছে। আগের বছর যখন এসেছিলাম তখন ড্রাইভার বলেছিল, তখন শেয়ার গাড়ি না সরি এখান থেকে গাড়ি বুক করে ঘুরেছিলাম, তো সেই গাড়িতে গাড়ির ড্রাইভার বলেছিল এই রাস্তায় যখন তখন কালো চিতা, যেগুলো কালো চিতাবাঘগুলো দেখা যায়। ভাই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে 40-এ স্পিড উঠে যাচ্ছে, তাও ব্রেক ধরে রেখে। তার মানে বোঝো কি অবস্থা। ও শেট, এটা দিয়ে আসার সময় রাস্তা আমি ভুল করলাম, ওটা দিয়ে নেমে যেতে হবে, আসার সময় এটা দিয়ে উঠে আসবো আমরা। আমি ভুল করলাম। চলো, এটা দিয়েও যাওয়া যাবে, চলো ওটা দিয়ে যাই। গাড়ি দেখো উঠছে না। ও ওয়ে ওয়ে, উফ, এখানে কিছু পর্যটক রিলস করছে, নাচছে, সুন্দর সুন্দর। ওরা লজ্জা পেয়ে গেছে। রক গার্ডেনে নামার সময় রাস্তাটা বেশ কিছু খারাপ আছে, জায়গা অবস্থা। আর দেখো ভাই, রাস্তা খারাপ হলেও ভাই ভিউ দেখো ভাই। ও অফরোডিং করারও মজাটা নিয়ে নেওয়া যাচ্ছে এই রাস্তাতে। ওয়াও, সেরকম মারাত্মক অফরোডিং না হলেও যথেষ্ট অফরোডিং বলা যায়। কারণ পিচের রাস্তা হলেও রাস্তাটা এমন অবস্থা হয়ে আছে, এখান থেকে যত সম্ভব জল নামে খুব পরিমাণে। যেহেতু রক গার্ডেনে একটা ঝর্ণা রয়েছে, তো সেই জন্যে হতে পারে। ওরে, এই পাশটাতেও হয়তো জল নামে, এই যে বাঁধানোটা দেখেই বোঝা যাচ্ছে। ও শিট, ওয়াও।
মাঝখানে একজন স্কুটি নিয়ে আসছিল। তো একটা কথা বলবো ভাই, দার্জিলিংয়ে স্কুটি নিয়ে আসলে এই এই রাস্তাটা একটু অসুবিধা হবে। ওদের দেখে ভালো বোঝা যাচ্ছিল যে বেশ ভালোই অসুবিধা হচ্ছে। কারণ স্কুটিতে কি হয়, ও তো অটোমেটিক, গিয়ার সিস্টেম নেই। তো সেখানে ও নামার সময় ওর স্পিড বেড়ে যায় আপনা আপ, যেটা আমার হচ্ছে। আমি গিয়ার শিফটিংয়ে অলরেডি কম যদি গিয়ার রেখে দিই তাতেও স্পিড যথেষ্ট বেড়ে যাচ্ছে, তারপরেও ব্রেক ইউজ করতে হচ্ছে। আর সেখানে স্কুটিতে তো সমস্যা একটু বেশি হবেই। আর আমরা এসে গেছি রক গার্ডেনে। আর ওই সামনে পার্কিংয়ে রাখবো, এই পার্কিংটা না, ওই উপরে উঠে পার্কিংয়ে গাড়ি রাখবো, নাকি এখানে দেখি যেখানে হোক একটা পার্কিংয়ে গাড়ি রাখবো। इसके अंदर এখানে পার্কিং বাবদ 20 টাকা করে নেয়। এই টিকিট কাউন্টার, এখান থেকে পার হেড 20 টাকা করে টিকিট কেটে আমরা এই যে ভিতরে রক গার্ডেনের ভিতরে ঢুকেছি। এবারে উপরে উঠবো, এই দিক দিয়ে ঘুরে ওই উপরে উঠবো। ওই ফাঁকা দিয়ে গাড়িগুলো উঠে যাচ্ছে দেখো। মাঝখানে কি এটা হেলিপ্যাড নাকি? ওয়াও, দূর থেকে দেখো। কত শান্তভাবে নেমে আসছে যেন। আমরা এবার লক গার্ডেনের এদিকটাতে উঠবো, কিন্তু তার আগে একটা দৃশ্য দেখাই। এখানের কিছু বিচ্ছি পোলাপান দেখো, জাঙ্গিয়া পরে স্নান করতে নেমে গেছে ঝর্ণায়। ওফ, আমি যদি গামছাটা নিয়ে আসতাম। ও, আর আমরা এবারে এই দিক দিয়ে উঠবো। এই দিক দিয়ে আমি আগে এসেছি যখন, কোনোদিন উঠিনি। দেখি এদিকে কি আছে। আর এই ওপরটায় আর কোনো পর্যটকেরা ওঠেও না সাধারণত। এই এদিকটা খুবই শুনশান, কেউ আসেনি, শুধু আমরা ছাড়া। দেখি এদিকে, আর আরও ওপরে উঠছে। এরম না হয় যে আবার ব্যাকে পিছনে নামতে হয়। শুধু আমি একটা কথা ভেবেই উঠেছি যে ওদিক থেকে নামার আরেকটা রাস্তা ছিল ওঠার, তো হতে পারে সেটা দিয়ে এই রাস্তাটা নেমেছে, সেই কারণেই আমি ওপরে উঠেছি। দেখা যাক। ও, এখান থেকে ভিউটা দেখো বন্ধুরা। একবার হলেও দার্জিলিং আসো, আর এই সৌন্দর্যের থেকে দূরে থেকো না। এই দেখো এখানে এই চাল ভাঙাচ্ছে। ওরে বাবা, পিঠে বানাবে। না না, মোমো মোমো।
ये काला भालू काट लेगा। হ্যাঁ যাবে। ये कौन है भाई? হাতে এটা কি? এক এপিসোডে এত কিছু দেওয়া যায় না ভাই। নেক্সট এপিসোড দেখার জন্য অপেক্ষা করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে এইভাবে চেপে দাও, আর লাইক করো, শেয়ার করো, না হলে কিন্তু নেক্সট এপিসোড আসবে না।